1949 সালে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRWA। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি কয়েক লাখ ফিলিস্তিনি শরণার্থীকে প্রয়োজনীয় সেবা দিয়ে আসছে। গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন, জর্ডান ও সিরিয়ায় 58টি শরণার্থী শিবির পরিচালনা করছে তারা। সংস্থাটির তত্ত্বাবধানে বেশ কিছু স্কুলও পরিচালিত হচ্ছে। এবার এই সংস্থার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা আগামী 30 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। 2 দিনের মধ্যে জেরুজালেম সহ ইসরায়েলি ভূখণ্ড ও তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সংস্থাটির সব ধরনের কার্যক্রম গুটিয়ে নিতে আলটিমেটাম দেয়া হয়েছে। This decision also reflects the reality of the situation that UNRWA has miserably failed in its mandate, and it has failed the people who were supposed to benefit from its services. গেল বছর সংস্থাটিকে অবৈধ ঘোষণা করে ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করে আইন পাশ করে দেশটির পার্লামেন্ট নেসেট। ইসরায়েলের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী মার্চ পর্যন্ত সংস্থাটির তহবিল বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় হামাস যেন শাসন ক্ষমতায় না আসতে পারে তা ঠেকাতে মিশরের সহযোগিতা চেয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সংস্থাটির প্রধান বলেন, ইসরায়েলের এমন পদক্ষেপে বিপর্যয়ের মুখে পড়বে লাখ লাখ ফিলিস্তিনি। যুদ্ধবিরতির চুক্তিও দুর্বল হয়ে পড়বে। Pushback against the implementation of the Knesset legislation. UNRWA's personnel and services are integral to the success of the ceasefire. এদিকে গাজাবাসীর জন্য 21 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। এ সময় ফিলিস্তিনি শরণার্থী সংস্থার গুরুত্বের কথাও তুলে ধরে দেশটি। যুদ্ধবিরতি চলাকালীন ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, পানি, খাদ্য ও আশ্রয় দিতে সহায়তা করবে ব্রিটিশ সরকার। সংস্থাটির কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছে দক্ষিণ কোরিয়াও। ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় ঢুকছে মানবিক সহায়তার ট্রাক। মিশর ও জর্ডান থেকেও ফিলিস্তিনিদের জন্য আসছে সহায়তা। গেল এক সপ্তাহে এই সীমান্ত দিয়ে প্রায় 4200টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এদিকে কয়েক মাস ধরে আশ্রয় কেন্দ্রে থাকা লাখ লাখ ফিলিস্তিনি নিজ বাড়িতে ফিরছেন। দলে দলে হেঁটে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার উত্তরাঞ্চলে ফিরছেন তারা। গেল সোমবার থেকে এখন পর্যন্ত ফিরেছেন 3,70,000 ফিলিস্তিনি। তানভীর জানি, এখন বিশ্ব।